গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এদিকে আমার রান্না মোটামুটি হয়েই গেছে। আর হচ্ছে মাছের ঝোল, সেই ওর জন্মদিনে যা যা সবজি টুকটাক বেশি ছিল সেইগুলো সব, যেমন পটল, ঝিঙে ছিল, একটা মিস হয়ে গেছে, ঝিঙে পটল দেওয়া হয়ে যেত, পটল ছিল বেশ কয়েকটা, আর আলু দিয়ে মাছের ঝোল করছি একদম পাতলা করে। আর ওদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, একটাই কাঁকরোল ছিল, কাঁকরোল ভাজা আর একটা বেগুন ছিল, বেগুন ভেজে দিয়েছি। তারপর আজকে আর কিছু করবো না। আর চাটনি রয়েছে, সেই চাটনি মানে প্রিয় জন্মদিনের চাটনি রয়েছে, এইগুলি হয়ে যাবে। আজকে প্রচণ্ড গরম বলে ছেলেকে আজকে পাঠালাম না স্কুলে, কারণ ও সকাল থেকে উঠেই একটা অসুস্থ ফিল করছিল। মানে এত গরমে না বলছে স্কুলে যেতে ভালো লাগছে না, যেতে ভালো লাগছে না করে আমি ঠিক আছে থাক, আজকে তো আমাদের গরম আছে, যেতে হবে না, একদিন সময় গেলে খুব একটা কি ক্ষতি হবে তা না। তাই ছেলেকে স্কুলে পাঠাইনি, আর আমার তো স্কুল ছুটি। এখন রান্নাটা করে নিয়ে তারপর ছেলের সঙ্গে একটু খেলা করবো বা পড়তে বসাবো, কারণ ও স্কুলে যায়নি মানে একটা বড় অভ্যেস তো নষ্ট হয়ে যাবে। তাই জন্য ওকে স্কুলে লেখানোটা প্র্যাকটিস, আর কিছুই না। যে ওর লাঞ্চটা বেড়ে দিয়েছি, ভাত, এদিকে রয়েছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর এদিকে পটল, আলু, ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে টক দই। তো অফিসে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে ছেলেকে নিয়ে একটুখানি লেখাতে বসিয়েছিলাম। তারপরে ড্রয়িংয়ের হোমওয়ার্ক ছিল। ড্রয়িংয়ের যে হোমওয়ার্কটা থাকে সেটা আমি একদিনে পুরোটা করাই না, একটু একটু করে করাই, তাহলে ওর মানে মানে কোনো ওই ড্রয়িংটার প্রতি বিরক্তটা আসবে না, যে একবারে অনেকটা কাজ করতে হবে সেরকম কিছু না। মানে 4টে আঁকা করতে হয়, সেটার মধ্যে ধরো আজকে একটা করলো, কালকে একটা করলো, পরশুদিন, এরকম করে তারপর রংটা আবার আলাদা দিনে করাই। তো সেই সব করতে করতে এদিকে মেয়েটি কাজ করতে এসছে। তো আজকে এই টেবিল ক্লথটা আর সোফাতে যে কভারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে দেবো, কারণ সাদা তো, সাদাটা একটু মেনটেন করতে চাপের হয়। এবারে বাচ্চা নিয়ে বুঝতেই পারছো। তো জন্মদিনের পেতেছিলাম ঠিক আছে, কিন্তু এখন বেশ অনেকটা দিন চলে গেছে, এবার এটাকে চেঞ্জ করার সময় এসে গেছে। আর এটাকে একটু হালকা ভিজিয়ে রাখবো, খুব একটা বেশি নোংরা হয়নি। ভিজিয়ে রেখে মেয়েটি কাজ করতে এসছে, ওকে বলবো একটু ধুয়ে দিতে। আমার স্নান হয়ে গেছে, আর ছেলেকে আগে স্নান করে দিয়েছি, তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম। আর জানো তো মানে আজ আমাদের যে মেয়েটি কাজ করে, ও আর কি মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, আর খুব কমই আমি কাচতে দিই, কারণ আমার মেশিনেই বেশি কাচা হয়। আমার জামা কাপড় তো আমি ডেইলি যেটা আমি পরি বা ধরো বেরোচ্ছি, সেইটা কিন্তু আমারটা আমিই কাচি সারা জীবন, সেটা কেউ কেচেও দেয় না, বা মেশিনেও খুব একটা আমি কাচি না। আর শুধু মেশিনে কি কাচি, মেশিনে ছেলে জামা কাপড় যদি খুব বেশি হয়ে যায় তাহলে কাচি, আর ছেলে জামা কাপড় যদি কম থাকে তাহলে সেটা হাতেই কেচে নিই। আর ওর বাবার জামা কাপড়ের মধ্যে শুধু থাকে জিন্সের প্যান্টগুলো মেশিনে দেওয়া থাকে, আর যদি একটু গেঞ্জি টি শার্টগুলো যদি একটু বেশি হয়ে যায় তখন দেওয়া থাকে। তো আর আজকে যেহেতু ওই সাদা চাদরগুলো তুললাম, বা দুটো সাদা চাদর ছিল, ওই সাদা যে কভারগুলো পাতা ছিল সেগুলো তুললাম, তো ওর খুব একটা তো নোংরা হয়নি, তাই জন্য ওটা ভিজিয়ে রেখেছিলাম, তুই তাহলে ধুয়ে দিস। আর এর আগেও দিনেও তাই করেছে, মানে খুব একটা ধোয়নি, সেই ফেনা ফেনা রয়ে গেছে, আবার আমাকে ধুতে হয়েছিল। আজকেও ঠিক তাই, আজকে আর বললাম না যে আগের দিন ফেনা ফেনা ছিল তুই ভালো করে ধুস, কারণ বেশ কয়েকটা বাড়ি কাজ করে, তারপর আবার রোদে যাবে, আমি ঠিক আছে যতটুকু পারে ধুক, তারপরে আবার আমি নয় ধুয়ে নেবো। ঠিক তাই, সত্যি তাই, ও ঠিক ফেনা ফেনা ছিলই, আবার আমাকে এগুলো ধুতে হলো, তাই জন্য আমার লেট হয়ে গেল, 2টো বেজে গেছে, এখনও আমাদের লাঞ্চ হয়নি। তা ভাবছি যে বাবা তো লাঞ্চ নিয়েই গেছে, আগে ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো, তা করবো না, পুজো যেহেতু ওর বাবা দিয়ে গেছে, তাই জন্য আমি আরও একসঙ্গে মেখে খেয়ে নেবো, ব্যাস। বেশি তো রান্না নেই, ওই ভাজাভুজি যা আছে খুব একটা ঝাল নেই, আমরা দুজনে খেয়ে নেবো একবারে মেখে। ছেলে আর আমার দুজনেরই লাঞ্চ হয়ে গেছে। ছেলেকে ঘুমটা পাড়িয়ে তারপর ভিডিও এডিট করে পোস্ট করতে বসিয়ে দিয়ে আমি এদিকে এসে জামা কাপড়গুলোকে মেলতে, রোজকার আমার এটা কাজ হয়েই থাকে। আর এগুলো মেলা হয়ে গেলে তারপরে আমি রেস্ট করবো। নিয়ে দে না, তুই জঙ্গলে যেও না, দৌড়ো 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 দৌড়া 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 দৌড়া
ধর ধর ধর। হ্যাঁ খেলো খেলো। আমরা মাঠে অনেকক্ষণ হলো এসছি, এখন অভিধান দোলনা চড়ছে। এতক্ষণ ধরে আমি আর অভিধান ফুটবল খেলা। আমি তো অত খেলাধুলা পারি না, যতটুকু আর কি সঙ্গ দেওয়াই আর কি। এই মাঠটা একটুখানি ফাঁকা আছে, আর ওই মাঠটায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। হবে না হবে না। আবার কি করবি, স্লিপ চড়বি? হ্যাঁ ওখানে না, কি আছে ওটা ধরো না। চলো চলে, আমি তো রেখে দিয়ে চলে যাবো। আয় 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 আয়, এসো। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন আমি আর রবি বাড়ি ফিরছি। তাই তো, ভালো খেলে তো তুমি আজকে? বলো। হ্যাঁ অনেকখানি খেলেছি। আবার আমরা সাইকেল নিয়ে গেলাম মাঠ থেকে এসে, এখন বাজে 6:45। মাঠ থেকে আসলাম, এসে ফ্রেশ হলাম, ছেলেকে ফ্রেশ করলাম, সন্ধ্যা দিলাম। এখন ছেলে দুধটা গরম করবো, আর তারপরে ওর বাবা এখনো আসেনি, তারপরে চা বসাবো। দেখি যদি চা বলে চা খাবো তবেই বসাবো, নাহলে বসাবো। মানে আমারও চা খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, আর যদিও বা খাই তাহলে লিকার চা খাবো। সবাই মিলে আমরা এখন পপকর্ন খাচ্ছি। পপকর্ন অভিধানের খুব ফেভারিট, তাই না অভিধান? কি সিনেমা দেখছিস বলতো? আমরা এতক্ষণ ধরে কুচকুচ হতে আছে, এতক্ষণ ধরে না, এটা আমাদের একটু 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 করে দেখা হচ্ছে। পরশুদিন শুরু হলো, তারপরে আবার কালকে দুপুরবেলা একটু হলো, দুপুরবেলা না রাতের বেলাতে সন্ধ্যের দিকে মনে হয়, আবার আজকে দুপুরবেলা একটু হয়েছে, আবার এখন একটু হচ্ছে। মানে একটু 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 করে পুরো সিনেমাটা তো একবার দেখা যাচ্ছে না। হ্যাঁ পুরো কুচকুচ হতে হয়, মানে কি বলবো, ওটা হিট 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 সুপার ডুপার হিট। যাই হোক, মানে আগেকার মানে খুব বেশি তো আগেকার না, তখন মানে সিনেমাগুলো কিন্তু সবাই মিলিয়ে দেখা যেত। এখনকার সিনেমাগুলো না নিয়ে ফ্যামিলি সিনেমাগুলো দেখা যায় না, আর এ তো সেই থেকে নেচেই যাচ্ছে। তো মাঝখানে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। আমরা তখন একটু বেরিয়েছিলাম ইন দ্য সেন্স রাতের রান্নাটা রেডি করে নিয়েই, মানে রাতে ভাত আর মাছের মাথা দিয়ে একটা তরকারি ও করেছে, আমি না। ভাতটা শুধু আমি করেছি, বাকিটা ও করেছে। আর তারপরে আমরা একটু বেরিয়েছিলাম একটুখানি ওই ঘুরপাক, বুঝতেই পারছো গরমের মধ্যেই ঘরে থাকা যায় না। তো এসে আমাদের এখন ডিনার ফিনার হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করে এবার আমি বেসিনটা পরিষ্কার করছি। বেসিনটা আমি রোজ পরিষ্কার করি না, 2-3 দিন অন্তর অন্তর যখন দেখি আর কি যে এবার পরিষ্কার করতে হবে, তখনই পরিষ্কার করি, যে রোজ তো সম্ভব না। আর রোজ অত খুব একটা নোংরা হয়ও না, যেটুকু ছেলে বেশি নোংরা করে ও জল ঘাটে, সেই নোংরাতেই যা নোংরাটা হয়, মানে কলে আর কি জলের দাগটা থেকে যায়। আর আমি আরও যখনই হাতটা ধুই, পরে সঙ্গে সঙ্গে যদি জল লেগেও থাকে, আমরা একটা ন্যাকড়ার মতন থাকে, সেটা দিয়ে মুছে নিই। তো আর একটুখানি বেশি নোংরা হলে তখন পরিষ্কার করতে হয়। তো সেগুলো পরিষ্কার করে তারপরেই ঘুম পাড়াবো ছেলেকে, কারণ ছেলে এখন যতক্ষণ না আমি যাবো ততক্ষণ ঘুমাবে না। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে। তো আজ থেকে অভিধানের অনলাইন ক্লাস শুরু হলো, মানে আজ 30শে এপ্রিল। আজকে থেকে ওদের মর্নিংয়ে অনলাইন ক্লাসটা স্টার্ট হচ্ছে। যেভাবে গরমটা পড়ছে এটা খুবই দরকার ছিল। দেখো সব কিছুই সুবিধা অসুবিধা রয়েছে, তো অসুবিধা থাকলেও সেখান থেকে আমাদের মানিয়ে নিয়ে এগোতে হবে। তো সেটারই ক্লাস শুরু হয়ে গেছে, আর ওদেরকে টাস্ক দেওয়া হচ্ছে আর সেটা করছে। ও তো সেটা করছে, আর বাকি বাচ্চারাও করছে, আর সবাই খাতাও দেখাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। বাই।